2024 টি-20 বিশ্বকাপে বাংলাদেশ আফগানিস্তান ম্যাচের কথা মনে আছে নিশ্চয়ই। সেই ম্যাচে বাংলাদেশ আর আফগানিস্তান ছাড়াও নজর ছিল আরো এক দলের, মাইটি অস্ট্রেলিয়া। কেননা সেই ম্যাচেই নির্ভর করছিল অস্ট্রেলিয়ার সেমিফাইনালের ভাগ্য। এবার আবারও একই রকম সমীকরণের জালে আটকা পড়ল অজিরা। তবে এবারের সমীকরণ আরো কঠিন, আর তার ঠিকঠাক না মিললে নিশ্চিত হবে গ্রুপ পর্ব থেকেই মিচেল মার্শদের বিদায়। 2024 বিশ্বকাপে সুপার 8-এর শেষ ম্যাচ। বাংলাদেশ যদি আগে ব্যাট করে নির্ধারিত 20 ওভারে 160 রান করতে পারে, তবে 62 রানের জয়েই খুলে যাবে সেমিফাইনালের দুয়ার। অর্থাৎ আফগানিস্তানকে 98 রানেই অল আউট করতে হবে। আর বাংলাদেশ যদি পরে ব্যাট করে, তবে 160 রানের লক্ষ্যে নেমে ম্যাচ জিততে হবে 12.5 ওভারের মধ্যে। সেমিতে উঠতে বাংলাদেশের ছিল এই সহজ হিসেব। তবে অস্ট্রেলিয়ার কাছে সমীকরণটা ছিল, বাংলাদেশ যদি 62 রান বা 12.5 ওভারের মাঝে না জিতে শুধু ম্যাচ জিতে যায়, তাহলেই নিশ্চিত তাদের সেমিফাইনাল। তবে সেবার আর সেটি হয়নি। 12.5 ওভারে দূরে থাক বাংলাদেশ টার্গেট নিয়ে রান করতে গিয়ে হয়েছে অল আউট। 116 রানের টার্গেট তারা করতে গিয়ে হারে 8 রানে। ফলে প্রথমবারের মতো আইসিসির কোনো বড় ইভেন্টের সেমিতে উঠে আফগানরা বাংলাদেশ এবং অস্ট্রেলিয়াকে বিদায় করে এবার আবারও একই ধরনের সমস্যায় পড়েছে অজিরা। তবে এবার আর সুপার 8-এ নয়, অস্ট্রেলিয়ার বিপদটা এসেছে গ্রুপ পর্বেই। আগের ম্যাচে জিম্বাবুয়ের কাছে হার, তারপর গতকাল 181 রানেও ফল পাল্টাতে পারেনি শ্রীলঙ্কার বিপক্ষে। অস্ট্রেলিয়া এখন টি-20 বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায়ের দ্বারপ্রান্তে। বিশ্বকাপে বি গ্রুপ থেকে জিম্বাবুয়ে এখন নিজেদের পরের 2 ম্যাচে আয়ারল্যান্ড এবং শ্রীলঙ্কার মধ্যে যে কোনো একটি দলকে হারাতে পারলে উঠবে সুপার 8-এ। জিম্বাবুয়ে এই 2 ম্যাচে হারলেও অজিদের সামনে আছে এক নতুন চ্যালেঞ্জ। ওমানের বিপক্ষে জিততে হবে বেশ বড় ব্যবধানে। সব মিলিয়ে মিচেল মার্শদের ভাগ্য আর তাদের হাতে নেই। আর কথাটা নিজেই অকপটে স্বীকার করলেন অজি অধিনায়ক। জানালেন তাদের ভাগ্য এখন সৃষ্টিকর্তার হাতে। দলটা বেশ ভেঙে পড়েছে, সবাই ভীষণ হতাশ, আর আমাদের ভাগ্য এখন সৃষ্টিকর্তার হাতে। ড্রেসিং রুমে আবেগ এখন বেশ তীব্র। আমরা নিজেদের সেরা খেলাটা খেলতে পারিনি, পরিকল্পনা কাজে লাগাতে না পারার ফলটা পেয়েছি। আমরা খুব ভালো শুরু পেয়েও কম রান করেছি। এই রানগুলো আমাদের দরকার ছিল দ্বিতীয় ইনিংসে নামার আগে। এই বিশ্বাসটা ছিল যে পরে পারবো, কিন্তু আমরা সম্পূর্ণভাবে পরাজিত হয়েছি। 17 ফেব্রুয়ারি বেলা 3:30টায় আয়ারল্যান্ডের মুখোমুখি হবে জিম্বাবুয়ে। সেই ম্যাচে জিম্বাবুয়ে জিতে গেলেই শেষ হবে সব সমীকরণের খেলা। অস্ট্রেলিয়াকে পেছনে ফেলে সুপার 8-এ জায়গা নিশ্চিত করবে সেকান্দার রাজার দল।